হিজরত হচ্ছে। কি হচ্ছে? হিজরত। হিজরতের রাতে নবীজির সাথে ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। নবীজিকে নিয়ে গায়ে হেরা গায়ে সুরের মধ্যে আসলেন। গায়ে সুরের মধ্যে এসে ওই গায়ে সুরের পাড়ে যখন দাঁড়ালেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, এখানে আমরা আত্মগোপন করব। কাফেররা যেহেতু চতুর্দিকে খুঁজতেছে, সুতরাং এই গর্তে ঢোকার আগে আমি একটু গর্তটাকে পরীক্ষা করে দেখি, গর্তের ভিতর কোনো বিষাক্ত সাপ বিচ্ছু এরকম কিছু আছে কিনা আমি একটু দেখি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই গর্তের ভিতর ঢুকলেন। এগুলো আপনারা সবাই জানেন। ওই গর্তের ভিতর ঢুকে দেখতেছেন অনেকগুলা ছোট ছোট গর্ত, ছিদ্র আছে গর্তের ভিতর, অনেকগুলা গর্ত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ওনার কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই সমস্ত গর্তের মুখগুলা বন্ধ করে দিলেন। শুধুমাত্র কয়টা বাকি আছে? একটা। একটা ছিদ্র বন্ধ করার বাকি আছে, যেটা কাপড় আর নাই, কাপড়ের সংকীর্ণতার কারণে আর করা যাচ্ছে না। সেজন্য ওটার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? নিজের পায়ের মুড়ি দিয়ে ওই গর্তটাকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে এই গর্তের মধ্যে একটা সাপ অনেক বছর যাবত, সেই সাপটা জানতো যে এই গর্তের ভিতরে একদিন ইমামুল আম্বিয়া তশরীফ আনবেন, ওনাকে আমি একটু দেখবো। আমার নবীজিকে দেখার আগ্রহ নিয়ে এই সাপটা বছরের পর বছর এই গর্তের ভিতর অপেক্ষা করতেছিল। সুবহানাল্লাহ। যখন নবীজি তশরীফ আনলেন ভেতরে, এনে বিশ্রাম নেওয়ার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ফুলের মধ্যে মাথা মুবারক রাখলেন। মাথা মুবারক রাখার পর নবীজি ঘুমিয়ে গেলেন। এইদিকে ওই যে সিদ্দিক আকবর যে গর্তের মধ্যে নিজের পা দিয়ে আটকে দিয়েছিল, ওই সাপটা এখন চটপট করতেছে, গিয়ে নবীজি আখির জামানার নবী ইমামুল আম্বিয়া আমার গর্তের ভিতরে এসেছেন, আমি ওনাকে দেখবো, কিন্তু সিদ্দিক আকবরের পায়ের জন্য তো আমি ওনাকে দেখতে পারতেছি না। সেজন্য কোনো উপায় না পেয়ে ওই সাপটা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করে দিয়েছে। কি করেছে? পায়ের মধ্যে আঘাত করেছে। এখন সারা শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। অনেকক্ষণ সহ্য করলেন, দেখা যাচ্ছে আর পারছে না, আর পারতেছে না। হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপর সিদ্দিক আকবরের চোখের একটা পানির একটা ফোঁটা পড়ে গেল। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের চোখের পানির একটা ফোঁটা নবীজির চেহারায় আনোয়ারের মধ্যে পড়ে গেছে। এটা পড়ার সাথে সাথে নবীজি জাগ্রত হয়ে গেলেন। নবীজি বলছেন, কি রে সিদ্দিক আকবর, আপনি কাঁদতেছেন কেন? আপনার চোখে পানি কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমাকে দংশন করেছে, সাপটা আমাকে কেটেছে, সেজন্য আমি আর বিশ্ব জগতে না আমার চোখ থেকে পানি পড়ে গেছে আপনার চেহারায় আনোয়ারের উপর। তখন আমার নবীজি কি করলেন? ডাক্তার ছিল ওখানে, আর কোন ডাক্তার বলতে কেউ ছিল না। নবীজির সাথে সাথে নবীজির লোহাবে দাহান মুবারক, থুতু মুবারক নিয়ে সিদ্দিক আকবরের যেখানে সাপে কেটেছে সেখানে লাগিয়ে দেওয়ার সাথে সাথেই সিদ্দিক আকবরের বিষগুলো পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। বিষ কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। এখন আর কোনো বিষ নাই। অথচ দেখেন, আমরা বলি না জান বাঁচানো কি ফরজ, জান বাঁচা ফরজ, কিন্তু আত্মহত্যা করা যায় না, এগুলো হারাম। তার মানে জান বাঁচানো কি ফরজ। কিন্তু সিদ্দিক আকবর এখানে নিজের জানের চাইতেও নবীজির আরাম করাকে বেশি প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ।